Hello everyone, welcome to Arising WBCS. So from today onwards, I am going to discuss a very new important topic. So as you can see from the picture itself, that is history of ancient India. This course is basically designed for civil service aspirants as well as school level students also. This course will be bilingual, I mean to say Bengali and English. Alright, এই কোর্সে আমরা যেগুলো ডিসকাস করব সেগুলো বেসিক্যালি এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে very important. This course will not only beneficial for the prelims point of view, this will also beneficial for the mains. Clear? So যেখানে মেন্সের পয়েন্টগুলো থাকবে সেখানে আমি অলরেডি ডিসকাস করব দিস পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর বেসিক্যালি মেন্স। অ্যাকচুয়ালি আমি আমার ফেসবুক পেজে প্রচুর কমেন্ট পেয়েছিলাম যে স্যার প্লিজ মেক আ ভিডিও ফর হিস্ট্রি অফ ইন্ডিয়া। দ্যাটস ওয়াই আমি চিন্তা করলাম যে হিস্ট্রি অফ ইন্ডিয়াকে আমরা এনসিয়েন্ট, মিডাইভাল অ্যান্ড মডার্ন ধীরে ধীরে অর্থাৎ গ্র্যাজুয়ালি আমরা কি করব, এটাকে কভার করব। ক্লিয়ার? দিস ইজ দ্য ফার্স্ট সেশন। সো তোমরা এক কাজ করতে পারো, চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। তো ডোন্ট ডিলে, লেটস প্রসিড টু দ্য সেশন। লেটস সি হোয়াট ইজ দিস ইনসাইড দ্য সিস্টেম। দেখো, তো আমরা আজকে ডিসকাস করছি কি হিস্ট্রি অফ এনসিয়েন্ট ইন্ডিয়া। ক্লিয়ার? হিস্ট্রি অফ এনসিয়েন্ট ইন্ডিয়া, দিস ইজ দ্য ফার্স্ট পার্ট, আই মিন টু সে পার্ট 1 of the video. So just see, this is something about me. You can read this. My name is Subhajit Giri. I am a teacher of physics at New Calcutta Public School. More than 5 years teaching experience I have. I am a verified educator at Unacademy also. Now, just see, understanding of history. হিস্ট্রিকে যদি আমরা জানতে চাই তাহলে আমরা হিস্ট্রি সম্পর্কে কিছু জিনিস আমাদের অলরেডি জানতেই হবে। তো আন্ডারস্ট্যান্ডিংটা কোথা থেকে আসছে হিস্ট্রির? আমরা মার্কেটে গেলাম, কোনো একটা হিস্ট্রি বই পারচেস করলাম, মেবি জীবন মুখোপাধ্যায়, মেবি এনাদার, হোয়াট এভার, প্রচুর অথার আছে। ক্লিয়ার? আমরা কিছু একটা বই পারচেস করলাম, আফটার দ্যাট আমরা রিড করা স্টার্ট করে দিলাম। ক্লিয়ার? বাট স্টিল জীবন মুখোপাধ্যায় যে সমস্ত পয়েন্টগুলো আছে সে সমস্ত পয়েন্টে লেখা থাকে অ্যাকর্ডিং টু দ্যাট হিস্টোরিয়ান, অ্যাকর্ডিং টু এক্স হিস্টোরিয়ান, অ্যাকর্ডিং টু ওয়াই হিস্টোরিয়ান, হোয়াট এভার। ঠিক আছে? এবার হিস্টোরিয়ানের মতে, অর্থাৎ এইরকম এই হিস্টোরিয়ানের মতে, অমুক হিস্টোরিয়ানের মতে, এবার হিস্টোরিয়ানরা কোথা থেকে সিস্টেমগুলোকে পেয়েছে, অর্থাৎ কোথা থেকে এগুলো জানতে পারলো যে অমুক হিস্টোরিয়ানের মতে এটা, অমুক হিস্টোরিয়ান, এবার হিস্টোরিয়ানরা মতটা কোথা থেকে দিল, অভিমতটা কোথা থেকে দিল। ক্লিয়ার? সো হিস্টোরিয়ানরা যে বেসিক্যালি যে সমস্ত অভিমতগুলো দিচ্ছে তারা কোথা থেকে দিচ্ছে তাহলে? বেসড অন ইনস্ক্রিপশন। ইনস্ক্রিপশন মানে কি? লিপি। ক্লিয়ার? আমরা বিভিন্ন টাইপের ইনস্ক্রিপশনের উপর বেসিক ডিপেন্ড করে আমরা কি করি, যে আমরা নট অনলি অ্যাকচুয়ালি হিস্টোরিয়ানরা কি করছে না, ইনস্ক্রিপশনের উপর ডিপেন্ড করে আমরা হিস্ট্রি সম্পর্কে আলোচনা করছি। ক্লিয়ার? ধরো একটা পার্টিকুলার একটা তুমি ধরো একটা পার্টিকুলার একটা বুক পেলে, খুব পুরনো বই। ক্লিয়ার? তুমি ইন্টারেস্টেড, ইউ উইল বি ইন্টারেস্টেড টু রিড দিস বুক, বেসিক্যালি দ্যাট ইজ অবভিয়াস। তো সেই বইটা তোমরা পড়ে ধরো সেটা দেখা গেলো তোমাদের গ্র্যান্ডফাদার বা তার থেকেও আগে কেউ লিখেছিল। ক্লিয়ার? বা কেউ কারোর আমলের বই। ঠিক আছে? তো তুমি সেখান থেকে জানতে পারলে ওই সভ্যতা বা ওই সময় কীরকম ছিল, ফ্যামিলি স্ট্যাটাস কী ছিল, কী হতো, ফ্যামিলিতে কী হতো, বা এডুকেশন কী ছিল, এডুকেশন অফ দ্য উইমেন কী ছিল, বা স্টোরি কেমন ছিল, কী টাইপের হতো। আজকের দিনে 4G, কিছুদিন পর 5G, আমরা ইন্টারনেট, ল্যাপটপ, হোয়াট এভার, আমরা মডার্ন যুগে চলে আসছি বলছি। তো আগের সব সোসাইটি কী ছিল, তো এগুলো আমরা জানতে পারছি কোথা থেকে? সব বুক থেকে। ক্লিয়ার? সো মেবি ইনস্ক্রিপশন হচ্ছে একটা লিপি যেটা কোনো একটা জিনিসের উপর খোদাই করা হতো। ঠিক আছে? বেসিক্যালি তখন পাথরের উপরে বেশিরভাগ ইনস্ক্রিপশন খোদাই করা হতো। ক্লিয়ার? দেন ম্যানুস্ক্রিপ্ট। হোয়াট ইজ ম্যানুস্ক্রিপ্ট? ম্যানুস্ক্রিপ্ট মানে হচ্ছে পাণ্ডুলিপি, অর্থাৎ আমরা ম্যানুস্ক্রিপ্ট বলতে এখানে বুকস বেসিক্যালি আমরা ধরে নিচ্ছি, এবং সেই বুকসগুলোকে তৎকালীন সময় তোমাদের পেন পেপারের টাইম ছিল না, ইউ ক্যান সি ফ্রম দ্য পিকচার দিস ওয়ান। ঠিক আছে? তাহলে কি হবে, এগুলো আমরা কিরকম কোনো পাতার উপর লিখতে পারতাম। ক্লিয়ার? কোনো কিছু জিনিস যার উপরে বেসিক্যালি লেখা যায়, বাট দ্যাট টাইম পেপারের ইউজ ছিল না। Clear? So this one is the inscription, this one is the manuscript. After that is coin. Clear? Coin একটা very important
ক্লিয়ার? কয়েন থেকে আমরা এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, নট অনলি এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির যে কোনো একটা পয়েন্টকে আমরা জানতে পারি। ক্লিয়ার? কয়েন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। দেখো তুমি যদি প্রাচীনকালের কয়েন যদি দেখো আর আজকের যদি কয়েন দেখো, ক্লিয়ার? আজকে আমরা 10 টাকার কয়েন দেখছি, কি আমরা 5 টাকার কয়েন দেখছি, 1 টাকা 2 টাকা হোয়াট এভার আমরা কয়েন দেখছি। তো কয়েন দেখে আজকে বলতে পারি আজকে সোসাইটিতে একটা কয়েনের ভ্যালু কত ছিল। ইফ ইউ সি প্রিভিয়াস কয়েন, ধরো 1 টাকার কয়েন দেখে অনেক বড় ছিল, ক্লিয়ার? খুব বড় এবং ভারী ছিল। রাইট নাও তুমি যদি দেখো তাহলে 1 টাকার কয়েন ছোট এবং পাতলা হয়ে গেছে, ক্লিয়ার? তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে আগে 1 টাকার অনেক বেশি ভ্যালু ছিল, ক্লিয়ার? রাইট নাও 1 টাকার এত বেশি ভ্যালু নেই, অবভিয়াস, ক্লিয়ার? তোমরা এখন আমরা যদি 10 টাকার কয়েনের দিকে ফোকাস করি, ইফ ইউ ফোকাস অন দ্য 10 rupees কয়েন ইন দ্যাট পার্টিকুলার টাইম ইউ উইল বি এবল টু সি দ্যাট ইজ লিটল বিট ভ্যালুয়েবল। দ্যাটস ওয়াই এটা একটু বড়, এটা একটু হাইফাই লেভেলে তৈরি করা, ক্লিয়ার? দ্যাট মিনস দ্য তৈরি করার যে প্রসেসটা দ্যাট ইজ লিটল বিট হাইফাই, ক্লিয়ার? আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ক্লিয়ার অর নট, জাস্ট টেল মি। তো তৎকালীন সময়েও আমাদের ধরো কোনো একটা কয়েন পেলাম, লেটস সে দিস কয়েন ইজ মেড অফ গোল্ড, ঠিক আছে? অর্থাৎ সোনা দিয়ে তৈরি, সোনার একটা কয়েন। তো একটা সোনার কয়েন মিনস তখন ইকোনমিক্স খুব হাইফাই ছিল, দ্যাটস ওয়াই তারা সোনার কয়েন বানাতো, ক্লিয়ার? আদারওয়াইজ সোনার কয়েন বানানো তো ইজিলি নট, দ্যাট ইজ নট ভেরি ইজি, ক্লিয়ার? সোনার কয়েন দিয়ে আমরা বিজনেস করবো বা হোয়াট এভার, তো সোনার কয়েন ইজ ভেরি কি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট ছিল তৎকালীন সময়। তাও যদি সোনার কয়েন দিয়ে তৈরি করা হয় তাহলে বুঝতে হবে যে ইকোনমিক্স খুব হাই পর্যায়ে ছিল, ঠিক আছে? দ্য ইকোনমিক কন্ডিশন অফ দ্যাট পার্টিকুলার টাইম অলসো ভেরি হাই পজিশন, ক্লিয়ার? আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। নাও নেক্সট হচ্ছে আর্টিফ্যাক্ট। আর্টিফ্যাক্ট কি জিনিস একটু দেখে নিই আমরা। আর্টিফ্যাক্ট মিনস আমরা অনেক কিছু হতে পারে, টুলস, কোনো একটা পার্টিকুলার টাইমসের টুলস পাওয়া গেল, ঠিক আছে? ইউটেন্টিলস পাওয়া গেল, অর্নামেন্টস পাওয়া গেল, উইপেন, বোনস, এইসব থেকে আমরা কি দেখতে পারি তাহলে? টুলস, ইউটেন্টিল, অর্নামেন্টস, উইপেন, বোনস। তো ধরো কোনো একটা প্রাচীনকালে ধরো তুমি একটা ধরো অনেক দিন পরে ধরো একটা বোনস পাওয়া গেল, একটা মাটি খুঁড়ে কি হলো আমরা কি হাড় পেলাম, ঠিক আছে? মেবি সেটা হিউম্যান হতে পারে, মেবি সেটা অ্যানিমেল হতে পারে, হোয়াট এভার। তাহলে এখান থেকে আমরা থ্রু রেডিও কার্বন ডেটিং, ঠিক আছে, রেডিও কার্বন প্রসেসের মাধ্যমে আমরা কি করতে পারি যে আমরা বলতে পারি যে এই হাড়টা এই টাইমের, ঠিক আছে? ধরো এখানে একটা স্কেলিটন পাওয়া গেছে, ক্লিয়ার? স্কেলিটন থেকে উই ক্যান সে দ্যাট যেটা অনেক প্রাচীন ছিল, এখানে অনেক কিছু ধরো একটা টাইম পিরিয়ড মেনশন করতে পারি যেটা ঋগ্বেদিক সিভিলাইজেশনের, অ্যাকচুয়ালি ঋগ্বেদিক পিরিয়ডের, ল্যাটার ভেদিক পিরিয়ডের, অর মেবি প্যালিওলিথিক পিরিয়ড, মেসোলিথিক পিরিয়ডের এটা বোনস, ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা বোনস থেকে আমরা অনেক কিছু জানতে পারি, ঠিক আছে? ওয়েপেন থেকে আমরা জানতে পারছি অর্নামেন্ট, অর্নামেন্ট থেকে আমরা দেখছি যদি অর্নামেন্ট যদি রিচ হয়, ঠিক আছে, অর্থাৎ অর্নামেন্টের কোয়ালিটি যদি হাই হয় ইন দ্যাট পার্টিকুলার পয়েন্ট অফ টাইম উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট তাহলে কি অর্নামেন্ট তারা খুব ভালো ভালো অর্নামেন্ট বানাতে পারতো, এবং অর্নামেন্ট তখনই তারা ভালো ভালো অর্নামেন্ট বানাতে পারবে যখন তাদের মধ্যে ইকোনমিক কন্ডিশনটা হাই হবে, ক্লিয়ার? এবার অর্নামেন্টসের ডিজাইন, যদি অর্নামেন্টস যদি খুব ভালোভাবে ডিজাইন থাকে, এর থেকে আমরা বলতে পারি যে তাদের যে কারুকার্যতা ক্ষমতা, অর্থাৎ তারা যে কারুকার্য করতো, ঠিক আছে, তাদের ওই পাওয়ারটা খুব বেশি ছিল, দ্যাটস ওয়াই তারা খুব ভালো ভালো অর্নামেন্টসের প্রেজেন্ট করতে পারতো। ক্লিয়ার অর নট? আই হোপ ইট ইজ ক্লিয়ার। ওকে, সো আমরা টুলস থেকে বলতে পারি, ধরো টুলস, ধরো দ্যাট টাইম ধরো আমরা একটা টুলস পেলাম যেটা হচ্ছে সিম্পল কোয়ালিটি টুল, সিম্পল কোয়ালিটি একটা ধরো মাটির টুলস বা হোয়াট এভার, মাটি না হতে পারে, ধরো একটা পোড়া মাটির টুলস, ঠিক আছে? তো সিম্পল কোয়ালিটি যদি হয় তখন আমরা বলবো যে তারা টুলসের উপরে খুব বেশি ওয়ার্ক করতো না, জাস্ট সিম্পলি তারা ব্যবহার করতো, ক্লিয়ার? টুলস হোয়াট এভার ইউটেন্টিলসের উপরে, ঠিক আছে? তাহলে এইসব জিনিস থেকে আমরা বুঝতে পারছি যে একটা বেসিক আইডিয়া পাই, ঠিক আছে? এবং সেই আইডিয়া থেকেই আমরা কনক্লুশন করি যে আমাদের হিস্ট্রিতে ওই দ্যাট পার্টিকুলার পয়েন্ট অফ টাইমে এই ঘটনা ঘটেছিল, দ্যাট পার্টিকুলার পয়েন্ট অফ টাইমে এই ঘটনা ঘটেছিল, ক্লিয়ার? তাহলে আমরা বাসনপত্র, টুলস, অর্নামেন্ট, সো মেনি থিংস ইজ দেয়ার, ক্লিয়ার? তাহলে সেগুলো থেকে আমরা কি করছি, বেশিরভাগ সময়ের প্রাচীনকালের আমরা ইনফরমেশনগুলো জানতে পারছি, ক্লিয়ার? উইপেন দেখেও জানতে পারি। অ্যাজ ইউ ক্যান সি দিস পিকচার, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং উইপেন। দেখো ফার্স্ট টাইম তুমি যদি দেখো তাহলে দেখো এটা দেখো পাথরের, ক্লিয়ার? দিস উইপেন ইজ মেড আপ অফ হোয়াট, জাস্ট টেল মি, এটা পাথর দিয়ে তৈরি, ক্লিয়ার? স্টোন। ওকে, তো আমরা দেখো প্রথমে আমরা যখন ইউজ করতাম তখন আমরা পাথরের উইপেন ইউজ করতাম, আফটার দ্যাট আমরা মডিফাইড হচ্ছি এবং একটা সময় আমরা কি বলছি ধাতুর, অর্থাৎ মেবি ফার্স্ট টাইম তামার হতে পারে, তারপরে আমরা লোহার, ঠিক আছে, উইপেন ইউজ করছি। সো অ্যাজ ইউ ক্যান সি, তাহলে আমরা ফার্স্ট টাইম পাথর অর্থাৎ স্টোন উইপেন টু আমরা কি করছি, দেখো আমরা ধীরে ধীরে সামনের দিকে এগাচ্ছি, অর্থাৎ এগিয়ে একটা সময় কি করছি আমরা মেটাল বডির উইপেন ইউজ করছি। তো আমাদের এখান থেকে বুঝতে হবে যে আমরা ধীরে 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 সিস্টেমকে আমরা গ্রো করাচ্ছি। ইজ ইট ক্লিয়ার অর নট? জাস্ট টেল মি। আই হোপ ইট ইজ ক্লিয়ার।
ইজ দেয়ার এনি ডাউট রিগার্ডিং টু দিস টপিক? এতটা পর্যন্ত বুঝতে গেলে কোনো ডাউট আছে? আই হোপ কোনো ডাউট থাকা কথা নয়। ক্লিয়ার? অলরাইট। সো তোমরা উইপেন দেখেও বুঝতে পারছো যে উইপেনে কতটা মডিফিকেশন হচ্ছে। ফার্স্ট টাইম উইপেন, আফটার দ্যাট, ক্লিয়ার, ধীরে 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 কতটা চেঞ্জ হচ্ছে। তো এখান থেকে আমরা একটা হিস্ট্রি সম্পর্কে বেসিক আইডিয়া পেতে পারি, ঠিক আছে? এবং এই আইডিয়া থেকে হিস্টোরিয়ানরা কী করে হিস্ট্রি সম্পর্কে ডিসকাস করে, এবং সেই হিস্ট্রিকে আবার আমরা এক একটা বইয়ের মাধ্যমে আমরা পড়ে হিস্ট্রি সম্পর্কে জানতে পারি, ঠিক আছে? হিস্ট্রি ইজ এ ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং টু মি। I just want to say that is very interesting subject. So যারা ভাবো that is very boring subject, don't think about it. যদি তোমরা ইন্টারেস্ট পেয়ে যাও, it is very interesting. Clear? Again, পেন্টিংস, একটা পেন্টিংস থেকে, ঠিক আছে, পেন্টিংস অথবা স্কাল্পচার থেকে, পেন্টিং অ্যান্ড স্কাল্পচার, নট অথবা মানে অ্যান্ড, পেন্টিংস অ্যান্ড স্কাল্পচার। ধরো একটা পেন্টিং দেখলাম, লেটস সে দিস ওয়ান ইজ এ পেন্টিং, ঠিক আছে? এটা একটা পেন্টিং। সেই পেন্টিং থেকে আমরা বুঝতে পারি যে সোসাইটিটা কেমন টাইপের ছিল, ঠিক আছে? ইউ ক্যান সি দিস পিকচার, ঠিক আছে? তোমরা এই পিকচার থেকে দেখতে পাচ্ছ যে তারা একটা কত সুন্দর ড্রেস করতো। ক্লিয়ার? একটা ড্রেস দেখলাম, ধরো একটা সময় ধরো আমরা পেন্টিং দেখলাম সেখানে কোনো ড্রেস নেই, কিছু নেই। তোমরা যদি ভীমবেটকা কেভসের যদি পেন্টিংগুলো দেখো, সেখানে দেখবে যে তারা বিভিন্ন টাইপের পশুর পেন্টিং করতো, ঠিক আছে? দ্যাট মিনস অ্যানিম্যাল পেন্টিং। সো সেখান থেকে বুঝতে পারি তখন তাদের অ্যানিম্যালই মোস্ট ইম্পর্টেন্ট। সো উই উইল ডিসকাস আফটার সাম টাইম এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং। ক্লিয়ার? বাট স্টিল হিয়ার তোমাদের একটা ব্রড আইডিয়া দিচ্ছি যে যাতে তোমরা বুঝতে পারো জিনিসগুলো। ক্লিয়ার? দেখো এখানে আমরা সোসাইটি সম্পর্কে বুঝতে পারছি। এখানে দেখো তাদের বাড়ি নির্মাণ করার টেকনিক, দিস ইজ আ টেকনিক, ঠিক আছে? তাহলে এই পিকচার থেকে আমরা কি বুঝতে পারি? তারা বাড়ি এইভাবে নির্মাণ করতো, ঠিক আছে? ঘর নির্মাণ করার টেকনিক। ক্লিয়ার? আজকের দিন যদি আমরা দেখি হাই বিল্ডিং হচ্ছে, ঠিক আছে? খুব উঁচু উঁচু বিল্ডিং, খুব ভালো ভালো হাইফাই লেভেল, ঘরের উপরে কিছু টাইলস লাগানো হচ্ছে, অনেক কিছু। তো তৎকালীন পেন্টিংয়ে তুমি দেখো তাহলে কি টাইলস দেখতে পাবে? নো, দ্যাট ইজ নট পসিবল। বাট স্টিল এখন আমরা যেগুলো করছি আমাদেরও রিটেন রেকর্ডস আছে। ধরো আমরা একটা সময় ধ্বংস হয়ে গেলাম, লেটসে আমাদের পরে আবার একটা আমাদের হিস্টোরি কোনো একজন আমাদের কয়েকশো বছর পরে বা কয়েক হাজার বছর পরে কেউ আমাদের খোঁজ পেলো। খোঁজ পাওয়ার পর তারা বলবে যে দে আর ভেরি মডিফাইড ইন দ্যাট পার্টিকুলার পয়েন্ট অফ টাইম। তারা ল্যাপটপ ইউজ করতো, তারা ডেস্কটপ ইউজ করতো, তারা পেন ট্যাব ইউজ করতো, হোয়াট এভার, ঠিক আছে? মোবাইল ফোন ইউজ করতো, স্মার্টফোন, নট অনলি মোবাইল ফোন, স্মার্টফোন, তখন 4G জামানা ছিল, হোয়াট এভার, যাই হোক। তো এইভাবে আমরা কি করছি না, পাস্ট সিস্টেমকে আমরা জানতে পারছি। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? ওকে। নেক্সট বিল্ডিং দেখেও আমরা বুঝতে পারছি। সো বিল্ডিং নিয়ে আমি ডিসকাস করে দিয়েছি। ওকে, একটা স্কাল্পচার দেখে বুঝতে পারছি, দেখো এর উপরে দেখো একটা অর্নামেন্টস টাইপের সামথিং লাইক দ্যাট, একটা হার টাইপের কিছু একটা আছে। তো এই স্কাল্পচারটা দেখে বুঝতে পারছি যে তখন যাদেরকে বোর্ড করা হতো তার সঙ্গে কিছু হার ফার কিছু দেওয়া হতো। ক্লিয়ার? এখানে তোমরা দেখতে পাচ্ছ অর্নামেন্টস। ওকে, সো এখান থেকে তোমরা বিল্ডিং মেটেরিয়াল, এবার বিল্ডিং থেকে তোমরা বেসিক্যালি কি দেখতে হবে? ধরো একটা বিল্ডিংয়ে ধরো এটা ধরো গেট, সাপোজ ধরো এটা ধরো কোনো একটা বিল্ডিংয়ের একটা গেট, আমি ধরে নিচ্ছি জাস্ট ফর এক্সাম্পল। দ্যাট ইজ, ধরো এই গেট থেকে আমরা বুঝতে ধরো দ্যাট ইজ মেড অফ ব্রিক্স। ক্লিয়ার? ধরো এটা বার্ন ব্রিক্সে তৈরি। এবার বার্ন ব্রিক্সের যে সাইজ দেখছি, ধরো একটা বার্ন ব্রিক্স ছিল যে কারণে একটা বেসিক সাইজ আছে। এবার ওই যে সাইজটা দেখা যাবে প্রত্যেকটা ইটের ওই রকম বেসিক সাইজ আছে। ক্লিয়ার? এর থেকে আমরা আন্ডারস্ট্যান্ডিং করতে পারছি যে ওই যে বার্ন ব্রিক্সগুলো ছিল, ওই বার্ন ব্রিক্সগুলো কীভাবে তৈরি করা আছে একটা সিস্টেমেটিক ওয়েতে। তাহলে তার থেকে বোঝা যাবে যে আমাদের ম্যাথামেটিক্সেরও কিছুটা আইডিয়া ছিল। ওই টাইমে যে ওই টাইমসের যে মানুষের কিছুটা পরিমাণে আইডিয়া ছিল যে কিভাবে সিস্টেমেটিক ওয়েতে ইট বানাতে হয়, ঠিক আছে? নাহলে তারা হ্যাপাজার মোশনে বানিয়ে ফেলতো, একটা এত বড় একটা ছোট একদম নেই, হোয়াট এভার। তো এরকম নয়, জাস্ট তারা সিস্টেমেটিক ওয়েতে বানাতো। এর থেকে আমরা বুঝতে তার ইঞ্জিনিয়ারিং স্কিল ছিল তাদের মধ্যে, তারা অনেক কিছু জিনিস নতুন নতুন জিনিস ডেভেলপ করতে পারতো। ক্লিয়ার? সো আমরা হিস্ট্রিকে বেসিক্যালি জানতে গেলে এই সমস্ত বেসিক ইম্পর্টেন্ট থিং খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার? ফার্স্ট হচ্ছে ইনস্ক্রিপশন, দেন ম্যানুস্ক্রিপ্ট, দেন কয়েন, দেন আর্টিফ্যাক্ট, ক্লিয়ার, দেন পেইন্টিংস অ্যান্ড স্কাল্পচার, আফটার অল বিল্ডিং। ক্লিয়ার? এইগুলো থেকে আমরা হিস্ট্রি সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া পেতে পারি। Overall idea, not only previous time, not only in ancient India, but also medieval, modern. If you read the world history also, that is very important. Clear? So world history, medieval India, ancient India, যেটাই পড়ো না কেন, প্রাচীন ভারত, মধ্য ভারত, যেটাই পড়ো না কেন, খুবই ইন্টারেস্টিং হবে। Clear? Okay. Now see what is in the next slide. Next slide, that is very important, timeline. Just a minute. Yeah, that is, what is this? Timeline of ancient history. Not only ancient here, timeline সম্পর্কে আমরা জানবো।
ক্লিয়ার? তো আমাদের কাছে যখন আমরা বেঙ্গলি মিডিয়ামে পড়ি তখন বলি খ্রিস্টপূর্ব, খ্রিস্টপূর্ব আর খ্রিস্ট পরবর্তী। খ্রিস্ট পরবর্তী বেসিক্যালি আমরা বলি না, ঠিক আছে, কিন্তু খ্রিস্টপূর্ব বলি। খ্রিস্টপূর্ব 5000 বছর, খ্রিস্টপূর্ব 10,000 বছর বলি। তো আমরা যেটাকে ইংলিশে পড়ছি, বিকজ ইফ উই আর অল দ্য ডব্লিউবিসিএস অ্যাসপারেন্ট, যদি আমরা সবাই ডব্লিউবিসিএস অ্যাসপারেন্ট হয়ে থাকি ইন দ্যাট পার্টিকুলার পয়েন্ট অফ টাইম, তোমার কিন্তু হিস্ট্রি ইংলিশে পড়তে হয়। যারা ইংলিশে পড়ছে তখন তাদের ক্ষেত্রে কি হয় যে বিসিই আর সিই, ঠিক আছে, এই টার্মটা দেখবে তোমরা সবসময় দেখতে পাবে। তো হোয়াট ইজ বিসি, হোয়াট ইজ সিই, এটা সম্পর্কে আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, বিসিই মানে আমরা বেঙ্গলিদের খ্রিস্টপূর্ব বলতাম। খ্রিস্টপূর্ব মানে কি? খ্রিস্ট জন্মের পূর্বে, খ্রিস্ট জন্মের পূর্বে। ইংলিশে বললে হোয়াট ইজ দ্য মিনিং অফ বিসিই? বিসিই মিনস বিফোর কমন এরা। হোয়াট ইজ দিস? বিসিই মিনস বিফোর কমন এরা। ক্লিয়ার? ক্লিয়ার না ক্লিয়ার না বলো just give me some time. BCE means before common era. Clear? What is this? BCE means before common era, মানে খ্রিস্টপূর্ব। Clear? This one is CE. CE means common era, ঠিক আছে, অর্থাৎ খ্রিস্ট পরবর্তী। যদি আমি এই পয়েন্টটাকে যদি আমরা ধরি যে বার্থ অফ জিসাস খ্রিস্ট, এটাকে যদি আমরা জিসাস খ্রিস্টের জন্ম ধরে নিই, ঠিক আছে, দিস ইজ দ্য বার্থ অফ জিসাস খ্রিস্ট, তাহলে জিসাস খ্রিস্টের বার্থের এই দিকে যদি আমরা যাই, ঠিক আছে, তাহলে মানে দ্যাট মিনস প্রিভিয়াস টাইম, পাস্ট টাইমে যদি আমরা যাই, সেটাকে আমরা কি বলবো? বিফোর কমন এরা, ঠিক আছে, ক্লিয়ার অর নট? অথবা বিসি, বিফোর কমন এরা। ওকে, এগেন এখানে যদি আমরা পড়ি খ্রিস্ট জন্মের পরবর্তী সময়কে যদি আমরা বলি, সেটাকে বলবো সিই অর কমন এরা, ঠিক আছে। রাইট নাও এখন সাল কত চলছে? দ্যাট ইজ 2020। ক্লিয়ার? দ্যাট ইজ 2020। দ্যাট মিনস আমরা খ্রিস্টর জন্মের আফটার দ্য বার্থ অফ জিসাস 2020, 2020 বছর হয়ে গেছে, ঠিক আছে। সো এখন আমাদের মডিফাইড পিকচার ক্লিয়ার। এবার আমরা যদি বিফোর কমন এরাতে যাই, একদম ফার্স্ট টাইম যদি আমরা প্যালিওলিথিক এজের সম্পর্কে ভাবি, তাহলে প্যালিওলিথিক এজ থেকে যখন আমরা ধীরে ধীরে মডিফাইড হচ্ছে, অ্যাজ ইউ ক্যান সি ফ্রম দ্য পিকচার, তোমার ছবি থেকে দেখতে পাচ্ছ যে আমরা ধীরে ধীরে একটা সময় কোন অবস্থা ছিলাম, এপস থেকে আমরা ধীরে ধীরে কি হচ্ছে, আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে। ক্লিয়ার? ক্লিয়ার অর নট? জাস্ট টেল মি। দিস ইজ ভেরি ক্লিয়ার। Again one thing, this topic, that means in this part, that part is basically আন্ডারস্ট্যান্ডিং অফ হিস্ট্রিকে আমরা বোঝার জন্য পড়ছি। ক্লিয়ার? বাট এই পার্টে কিছু জিনিস আছে যেগুলো ডব্লিউবিসিএস মেইনের পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? ডব্লিউবিসিএস মেইনসের পয়েন্ট অফ ভিউ থেকে, বাট প্রিলিমসের পয়েন্ট অফ ভিউ থেকে লেস ইম্পর্টেন্ট। বাট স্টিল যদি তোমাদের হিস্ট্রিকে আন্ডারস্ট্যান্ড করতে হয়, দেন তোমাদের এই সমস্ত বেসিক পার্টগুলো ইউ হ্যাভ টু লার্ন অ্যাবাউট ইট। তোমাদের এই ব্যাপারগুলো তোমাদের জানতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার অর নট? জাস্ট টেল মি। ক্লিয়ার? দ্যাটস ওয়াই আমি বেসিক টু অ্যাডভান্স ধীরে ধীরে সমস্ত কভার করে দেবো। ওকে, সো লিসেন, তাহলে আমরা বিফোর কমন এরা খ্রিস্টপূর্ব, আর কমন এরা মানে খ্রিস্ট পরবর্তী। ক্লিয়ার? ওকে, নাও দ্য নেক্সট টপিক। হোয়াট ইজ দিস ইন দ্য নেক্সট? লেটস সি। Yeah, that is a very important thing. listen very carefully. যদি আমরা এনসিয়েন্ট হিস্ট্রি অফ ইন্ডিয়া, এই পার্টটাই হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। হোয়াই মোস্ট ইম্পর্টেন্ট? এনসিয়েন্ট হিস্ট্রি অফ ইন্ডিয়াকে বুঝতে গেলে প্রথম তোমাদের একটা ক্রোনোলজিক্যাল অর্ডার মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে বললাম? ক্রোনোলজিক্যাল অর্ডার, ক্রোনোলজি অফ ইন্ডিয়ান হিস্ট্রি, যদি অথবা টাইম লাইন অফ ইন্ডিয়ান হিস্ট্রি। যদি আমরা বেসিক যদি আমাদের আইডিয়া থাকে, তাহলে ইট উইল বি ভেরি হেল্পফুল টু আন্ডারস্ট্যান্ড দ্য হিস্ট্রি অফ এনসিয়েন্ট ইন্ডিয়া। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। Now just see, this point is zero, this point is zero. What does this mean? What is the meaning? Clear? This point is zero. এই পয়েন্ট আছে 0 পয়েন্ট। 0 মানে এটা হচ্ছে বার্থ অফ জিসাস খ্রিস্ট। Clear? What is this? This is the birth of Jesus Christ. Okay, so যিশুর জন্ম। Clear? এটা হচ্ছে যিশু খ্রিস্টের জন্ম। এবার যিশু খ্রিস্টের জন্ম থেকে আমরা যদি এইদিকে যাই, ইফ উই গো ইন দ্যাট পার্টিকুলার ডাইরেকশন, ইন দ্যাট ইউ উইল গেট বিসিই, বিফোর কমন এরা, অ্যাজ ইউ ক্যান সি ফ্রম দ্য স্লাইড অলসো। তোমরা স্লাইড থেকেও দেখতে পাচ্ছ। ক্লিয়ার না ক্লিয়ার না বলো? আই হোপ ইট ইজ ক্লিয়ার। এবার দেখো, যখন আমাদের এনসিয়েন্ট থেকে শুরু করছি, এনসিয়েন্টের বেসিক্যালি আমরা কীভাবে স্টার্ট করছি? ফার্স্ট হচ্ছে পেলিওলিথিক এজ।
ঠিক আছে। ফার্স্ট হচ্ছে তোমার একটাই জিনিস জানতে হবে, সেটা লিথিক এজ। লিথিক মানে কি? লিথিক মানে পাথর, প্রস্তর যুগ। বাংলায় যদি বলি হোয়াট ইজ দিস, প্রস্তর যুগ। এগেন লিথিক এজটাকে আমরা ডিভাইড যদি করি, যদি ব্রড ডিভাইড, ঠিক আছে, ক্লিয়ার ওয়ান থিং দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু ব্রড ডিসকাশন। ওকে, লিথিক এজকে যদি আমরা ডিভাইড করি, পেলিওলিথিক, ফার্স্ট ইউ উইল গেট পেলিওলিথিক, আফটার দ্যাট ইউ উইল গেট মিসোলিথিক, দেন নিওলিথিক, আফটার দ্যাট ক্যালকোলিথিক বা চ্যালকোলিথিক, ঠিক আছে, চ্যালকোলিথিক। দেন IVC means Indus Valley Civilization. What is the meaning of IVC? IVC means Indus Valley Civilization. Then you will find Rigvedic age অথবা Rigvedic period. After that you will get Later Vedic period. Clear? What is this? Rigvedic, Later Vedic. Then you will get Mahajanapada. Clear? There will be 16 মহাজনপদ, 16টা মহাজনপদ হয়েছিল। ক্লিয়ার? 16টা মহাজনপদের মধ্যে মগধ হয় সব থেকে শক্তিশালী। ক্লিয়ার? এগেন মগধের ফার্স্ট টাইম হরিয়াঙ্কা ডাইনাস্টি স্টার্টিং হয়। ক্লিয়ার? তো হরিয়াঙ্কা ডাইনাস্টি, শিশুনাগ ডাইনাস্টি, সো মেনি থিংস আর দেয়ার, বাট স্টিল এখানে আমি ডিসকাস করছি না। যখন পাট করে এক একটাকে জানবো, তখন আমরা ডেফিনেটলি উইল ডিসকাস অ্যাবাউট ইট। বাট স্টিল মহাজনপদার পরে সেখানে নান্দা ডাইনাস্টি আছে। নান্দা ডাইনাস্টির পরে তোমরা দেখতে পাবে মৌর্য ডাইনাস্টি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং মৌর্য ডাইনাস্টির যে ডাইনাস্টি, এই ডাইনাস্টি সর্বপ্রথম একটা ভারতের সর্ববৃহৎ ডাইনাস্টি। ঠিক আছে, টোটাল ইন্ডিয়াকে প্রায় বলতে গেলে 90% কভার করে নিয়েছিল কি মৌর্য ডাইনাস্টি। ক্লিয়ার? আফটার দ্যাট ইউ উইল ফাইন্ড সো মেনি থিংস। ক্লিয়ার? কিছু বিদেশি ডাইনাস্টি জানতে পারবে, কুষাণ ডাইনাস্টি, সামথিং লাইক দ্যাট। ঠিক আছে, বাট স্টিল দ্যাট ইজ নট ভেরি ইম্পর্টেন্ট হিয়ার। ক্লিয়ার? যখন আমরা টপিকে আসবো উইল ডেফিনেটলি ডিসকাস অ্যাবাউট ইট। তারপরে যেটা আমরা ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ গুপ্তা ডাইনাস্টি। ঠিক আছে, গুপ্ত সাম্রাজ্য। ঠিক আছে, গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে যদি আমরা জানি, তো গুপ্ত সাম্রাজ্য সমুদ্রগুপ্তকে সবাই আমরা কম বেশি জানি। ক্লিয়ার? দেন ইউ উইল ফাইন্ড হর্ষবর্ধন। গুপ্ত সাম্রাজ্যের পরে হচ্ছে কি সেখানে হর্ষবর্ধন অ্যান্ড সাউথ ইন্ডিয়া মানে এখানে তোমরা পুলকেশী 2 থেকে মানে দ্বিতীয় পুলকেশী, অথবা তোমরা বাংলার পাল, এইগুলো সম্পর্কে জানবে। বাট বাংলার পালটা সাউথ ইন্ডিয়ার পার্ট নয়, বাট স্টিল তোমরা অনেক কিছু জানবে। এবং চোল, চেরা, ঠিক আছে, এগুলো সম্পর্কে তোমরা জানতে পারবে। আফটার দ্যাট দ্য লাস্ট পার্ট ইজ দ্য আরব। আরব মিনস আরব কনকার সিন্ড ইন দ্য ইয়ার 712 AD। ক্লিয়ার? 712 AD-তে কে করেছিল বলো তো? মোহাম্মদ বিন কাসিম। ক্লিয়ার? হি ওয়াজ দ্য কমান্ডার। ঠিক আছে, মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে আরব কী করলো? সিন্ধু জয় করেছিল। এবং সিন্ধুর রাজা কে ছিল? দাহির ছিল। ক্লিয়ার? সো হোয়াট এভার, এগুলো আমাদের ইম্পর্টেন্ট নয়, এখন আমরা ডিসকাস করলে ডেফিনেটলি উইল ডিসকাস আফটার সাম টাইম। বাট স্টিল দেখে নাও তাহলে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দিস ওয়ান ইজ দ্য BCE পার্ট, বিফোর কমন এরা পার্ট, দ্যাট মিনস খ্রিস্টপূর্ব। আর দিস ওয়ান ইউ উইল সি, দিস ওয়ান ইজ দ্য common era, CE. There will be C. Clear? CE. Okay, I hope it is clear. This one will be CE, common era. Clear or not? Clear? common era মানে খ্রিস্ট পরবর্তী। তাহলে আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি গুপ্তা ডাইনাস্টি কি কোথায় পড়ছে? CE তে পড়ছে, অর্থাৎ গুপ্তা ডাইনাস্টি আছে কমন এরায় পড়ছে। ক্লিয়ার? 300 এর আশপাশ হবে। ঠিক আছে, 300 পাশাপাশি। হর্ষ ডাইনাস্টি, ঠিক আছে, হর্ষ মানে হর্ষবর্ধনের যে ডাইনাস্টি, নট হর্ষবর্ধনের সাম্রাজ্য, হ্যাঁ বলতেই পারো, বাট স্টিল দিস ইজ আফটার দ্যাট আরব। ক্লিয়ার? এবার আমরা যদি এদিকে যদি মৌর্য ডাইনাস্টি স্যার কোথায় পড়ছে? মৌর্য ডাইনাস্টিটা BCE পার্টে পড়ছে। ঠিক আছে, বিফোর কমন এরা অর্থাৎ খ্রিস্টপূর্ব। ক্লিয়ার? ক্লিয়ার না? ওকে, সো তোমরা যদি টাইম লাইনও দেখতে চাও, অর্থাৎ কোন টাইমে মোটামুটি, দ্যাট ইজ ভেরি ব্রড আইডিয়া। ঠিক আছে, এটাকে তোমরা আবার লিটারেলি নিয়ে নাও যে স্যার একদম ব্রড দিয়েছেন, মানে একদম বেসিক তো নয়, এটা একদম রাইট নয়। না, ডেফিনেটলি এটা কোনো রাইট আইডিয়া নয়, বাট স্টিল তোমাদের হিস্ট্রিকে আন্ডারস্ট্যান্ড করার জন্য দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখো, এটা 10K মানে 10,000 BC মোটামুটি একটা ধরে নেওয়া হয়েছে। আফটার দ্যাট 8,000 BC মানে 2 million to 10K, দ্যাট ইজ Paleolithic period, দ্যাট ইজ দ্য টাইম পিরিয়ড অফ Paleolithic age. After that 10K to 8K, that is the period of Mesolithic age. Clear? After that 10K to 6K, that means 6,000 BC. ঠিক আছে, BCE, whatever you can say, that is Neolithic age. Clear? After that 6K to 3K, that is Chalcolithic age. Clear? So next you will find যে তোমরা দেখতে পাবে যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বেসিক্যালি ধরে নেওয়া হয় 2500 BC to 1750 BC. Clear? 2500 BC to 1750 BC. This period is the time period of the Indus Valley civilization. After the Rigvedic period, you will see Rigvedic period time period কত?
1500 থেকে সরি হ্যাঁ 1000 টাইম পিরিয়ডটা ক্লিয়ার 1500 to 1000 1500 থেকে 1000 বিসি আফটার দ্যাট 1000 থেকে 600 1000 বিসি টু 600 বিসি দ্যাট ইজ ল্যাটার ভেদিক পিরিয়ড ক্লিয়ার সো এইভাবে মোটামুটি আমি একটা তোমাদের ব্রড আইডিয়া কিন্তু এখানে দেওয়ার চেষ্টা করেছি ক্লিয়ার ক্লিয়ার না ওকে এগেন ওয়ান থিং যদি ভিডিও ভালো লাগছে ঠিক আছে এগেন ইফ ইউ think that this video is beneficial really beneficial so you can share this video to your friends ওকে সো ওয়ান থিং আমরা কিন্তু মক টেস্ট স্টার্ট করব ঠিক আছে বিকজ মক টেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ক্লিয়ার সো মক টেস্ট ফ্রি মক টেস্ট দ্যাট উইল বি ফ্রি মক টেস্ট ক্লিয়ার সো মক টেস্ট অথবা তোমরা এই ভিডিও কোর্স এবং আমাদের সঙ্গে অন্যান্য টিচাররাও জুড়বেন কিছুদিনের মধ্যেই তো সেই সব কারণে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি তোমরা মনে করো ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট এগেন যদি মনে করো চ্যানেলটাতে কিছু কন্টেন্ট দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট কন্টেন্ট দেন ইউ ক্যান ডেফিনেটলি শেয়ার দ্য ভিডিওস অলসো ওকে নাও so that is the overview again overview Paleolithic Mesolithic Neolithic Chalcolithic then Indus Valley civilization after the Rig Vedic period after the latter Vedic period then Mahajanapada then Maurya after that Gupta then Harshavardhan and South India after that Aron so এটাই আমরা ancient Indian history তে basically discuss করব clear again next topic next see what is this yeah Paleolithic age okay Paleolithic so এখান থেকে কিন্তু আমাদের মেইন পড়া বিকজ Paleolithic এজ থেকে WBCS মেইনসে ঠিক আছে WBCS মেইনে Paleolithic এজ থেকে কোয়েশ্চেন আসতে পারে ক্লিয়ার দ্যাটস ওয়াই এখান থেকে কিন্তু তোমরা খুব মাইনরলি শোনো ওকে আমরা যে Paleolithic এজ বলছি মানে কি প্রাচীন প্রস্তর যুগ Paleolithic ক্লিয়ার Paleolithic এজকে আমরা টাইম পিরিয়ড ধরেছি 5 লাখ থেকে 10,000 BC ঠিক আছে 5 লাখ টু 10,000 বাট স্টিল এটাও একটা ব্রড আইডিয়া এরকম স্পেসিফিক যে একদম বলে দেওয়া সম্ভব না যে একদম 5 লাখ টু 10,000 এরকম একদম ডিমার্কেশন আছে না বাট আমরা ওভারভিউর জন্য আমরা জেনে নিতে পারি ঠিক আছে আর এনসিইআরটিতে যদি দেখো তোমরা কিন্তু ইউ উইল সি দিস ডাটা অলসো ক্লিয়ার 5 lakh to 10k that means 10,000 BC here BC means before common era BCE you can write also ঠিক আছে BCE clear now what was the primary activity of that particular point of time the primary activity of that particular point of time was hunting and food gathering তাহলে তারা কি করতো হান্টিং করতো এবং ফুড গ্যাদারিং করতো দেখো আমাদের সবথেকে বেসিক নিড হোয়াট ইজ আওয়ার বেসিক নিড মোস্ট ইম্পর্টেন্ট থিং কি বেসিক নিডটা আমাদের সবথেকে প্রথম জিনিস হচ্ছে আমাদের খাওয়া ঠিক আছে খেতে হবে যদি তোমরা ভুকা থাকো অর্থাৎ যদি ইফ ইউ ডোন্ট টেক এনিথিং দেন তোমরা কিন্তু থাকতে পারবে না বেশি দিনের জন্য যদি কিছু না খেয়ে থাকো তাহলে আমাদের প্রথম কাজ আছে হান্টিং অর্থাৎ খাবার খেতে হবে বা খাবার তো আমরা এমনি পাবো না ক্লিয়ার আমরা ওকে খাবার এমনি পাই ডেফিনেটলি আমরা খাবার এমনি পাই না তো আমাদের তার জন্য কিছু কাজ করতে হয় অথবা কিছু না কিছু করতে হয় অ্যাক্টিভিটি থাকতে হয় ঠিক আছে এবার বলবে স্যার আমার বাবা ইনকাম করে হোয়াটএভার দ্যাট ইজ ডিফারেন্ট থিং বাট স্টিল আমি তো কিছু করি না তাহলে আমি খাবার পাই কী করে দ্যাট ইজ নট দ্য থিং বাট স্টিল তোমার বাবা তো ইনকাম করছে হোয়াটএভার তোমার প্যারেন্টস তো ইনকাম করছে তো সেখান থেকে তোমাদের খাবার ঠিক আছে তার বেসিক ইম্পর্টেন্স ফুড ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফুডের পরেই হচ্ছে সেকেন্ড থিং ইজ আওয়ার ড্রেস আমাদের যদি খাওয়ার পরে পরতে হবে ঠিক আছে খাদ্য বস্ত্র বলে না খাদ্য বস্ত্র বাসস্থান ঠিক আছে তো ফার্স্ট হচ্ছে খাদ্য তারপর হচ্ছে বস্ত্র ঠিক আছে মানে ড্রেস ইজ ভেরি ইম্পর্টেন্ট সেকেন্ড থিং আফটার দ্যাট আমাদের শেল্টার অর্থাৎ আশ্রয় দরকার ক্লিয়ার তো প্যালিওলিথিক এজের যে পিপল ছিল তাদের নিশ্চয়ই এই বেসিক জিনিসগুলো ইম্পর্টেন্ট ছিল ক্লিয়ার তো যারা প্যালিওলিথিক এজের পিপল যদি আমরা থিওরি অফ এভলিউশনকে ধরে নিই যে এপস যদি আমাদের ধরে নিই যে নিয়ার ইকুয়েটার থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে ইকুয়েটার সাইড থেকে ওরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং একটা সময় তারা সেট করে ইন্ডিয়াতেও ঠিক আছে ইন্ডিয়ার মধ্যে সেট করে বাট স্টিল এটা আমরা ধরে নিচ্ছি ঠিক আছে যদি তারা থাকে তা তাদের কিন্তু ফার্স্ট ইম্পর্টেন্ট থিং হবে খাবার তো খাবারের জন্য তারা কি করতে পারে খাবারের জন্য তারা ফার্স্ট টাইম একদম যেটা তাদের মোস্ট ইম্পর্টেন্ট থিং দ্যাট ইজ তারা হান্টিং করতে পারে হান্টিং ইজ ভেরি ইম্পর্টেন্ট এগেন তারা কিন্তু এগ্রিকালচার কিন্তু ফার্স্ট টাইম জানতো না এগ্রিকালচার যে চাষাবাদ করা এই বীজ এই ধান বীজ এই গম বীজ এই চা এই ভুট্টা এই সামথিং লাইক দ্যাট
ঠিক আছে, এই বিভিন্ন রকম গাছ, ধরো আমরা আজকের দিনে লিটল ফিঙ্গার ইউজ, দ্যাট মিনস ঢ্যাঁড়স ইউজ করছি, অনেক কিছু তো আমরা ভেজিটেবল ইউজ করছি না। তো যে সমস্ত ভেজিটেবল আমরা ইউজ করি তারা তো এগুলো কিছু জানতো না। বেসিক টাইম, ফার্স্ট টাইম। তুমিও চিন্তা করো, যখন আমি ক্লাসের মধ্যে দেখি অনেক ছোট ছোট বাচ্চাকেও দেখেছি, স্টিল যারা হায়ার ক্লাসে পড়ে 9, 10, আফটার দ্যাট 11, 12, তাদেরও যারা একদম বেসিক টাইম, একটা স্টুডেন্টকে কিছুদিন আগে দেখেছিলাম যে তারা ABCDও লিখতে পারছে না, ঠিক আছে, বাট স্টিল একদম মানে কি বলতে চাইছি, ওরা হচ্ছে ধরো 2-3 বছরের 3 বছরের বাচ্চা, ঠিক আছে, যারা LKG-তে পড়ে। বাট স্টিল তুমি যদি আবার 10th-এর বাচ্চাকে দেখো, ইফ ইউ সি 10th, 11, 12, তো তারা কি ABC লিখতে পারে না? দ্যাট ইজ নট দ্য থিং। সেম কেস পেলিওলিথিক এজেরও। পেলিওলিথিক এজে যে টাইমে যে সমস্ত পিপলরা ছিল, ওই সমস্ত পিপলরা ফার্স্ট টাইম কিন্তু তারা কিন্তু সব কিছু করতে পারতো না, ঠিক আছে, অর্থাৎ তাদের কোনো কিছুই জানা ছিল না। তারা এই যে চাষাবাদ করবে, হান্টিং করবে, ফুড গ্যাদারিং করবে, এটাও ফার্স্ট টাইম তাদের আইডিয়া ছিল না, ঠিক আছে। হ্যাঁ, বাট দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, তাদের খাবার কিন্তু দরকার। তো তারা খাবার দরকারের জন্য খাবার সন্ধানে হয়তো হতে পারে কোনো সময় একটা সময় তারা হান্টিং করা স্টার্ট করে, ঠিক আছে। এবার এই হান্টিং করে যে স্টার্ট করে, দ্যাট ইজ অলসো ভেরি ইন্টারেস্টিং থিং, যে হান্টিং তারা কি করে মেবি তারা প্রথমে ছোটো ছোটো পশু পাখি হান্টিং করতো, ছোটো ছোটো। আফটার দ্যাট তারা কখনো হয়তো দেখেছে তাদের কোনো বড় পশু পাখি তাড়া করেছে, ঠিক আছে। তাহলে কি হলো, তাদের কোনো বড় পশু পাখি তাড়া করেছে, এবং বড় পশু পাখি তাড়া করতে করতে একটা সময় দেখা গেছে তারা হয়তো প্রচুর দৌড়েছে তার পেছনে। মানে ধরো পশু পাখি ধরো তাড়া করছে, ধরো একটা বড় একটা পশু ধরো তাড়া করছে, আর সে হয়তো পেলিওলিথিক এজের যে লোকটা সে হয়তো দৌড়াচ্ছে, মেবি হতে পারে। হতে হতে তারা হয়তো একটা সময় দেখেছে যে জমিতে অনেক পাথর আছে, ডেফিনেটলি তখন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পাথর তো পাওয়া যাবে। সেই পাথর হচ্ছে হাড়। এই পাথর কি হাড় এবং যথেষ্ট বড়, ঠিক আছে। হয়তো একদিন কোনো সময় তারা পাথরকে ছুঁড়ে হয়তো সেই পশুর দিকে মেরেছে, এবং সেখান থেকে দেখা যায় যে সেই পাথর, যে হাড় এবং এই শক্ত জিনিস, এটা যদি ছুঁড়ে মারা যায় তাহলে হয়তো পশু দেখা যাবে সেখান থেকে দূরে সরে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে তারা হয়তো কোনো বিভিন্ন রকম গাছের যে স্টিক ইউজ করতে শিখে গেছে। তো এখান থেকে আমরা বেসিক যে আইডিয়াটা পাচ্ছি, সেই আইডিয়াটা হচ্ছে যে আমাদের হাড় জিনিস, কিছু শক্ত জিনিস দরকার, ঠিক আছে, যার জন্য আমাদের হান্টিং করতে হবে। তো হান্টিংয়ের জন্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা শক্ত জিনিস, সেটা হচ্ছে ইন দ্যাট পার্টিকুলার পয়েন্ট অফ ভিউ দ্যাট ওয়াজ স্টোন। পাথরই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট থিং। যদি পাথর যদি না থাকতো তাহলে হয়তো অন্য কিছু চিন্তা ভাবনা করতো, বাট স্টিল আমাদের হাতের কাছে যেহেতু পাথর, সে পাথর ছড়িয়ে মারো, ঠিক আছে। আজকের দিনেও আমরা করি, দেখবে আজকের দিনেও ধরো একটা কুকুর ধরো আমার দিকে ছুটে আসছে, মেবি সেটা ধরো কোনো প্রবলেম আছে, হয়তো দেখা যাবে পাগল, ঠিক আছে। তো ধরো সেরকম একটা ধরো কুকুর ছুটে, তো আমরা কি করি, হোয়াট এভার, আমরা সেই সময় দেখবে কিছু একটা ছুড়ে তাদের দিকে মারার চেষ্টা করি। তো হোয়াই, হোয়াট ইজ দ্য রিজন হোয়াই? বিকজ আমরা জানি, উই নো ভেরি ওয়েল যে স্টোন ইজ দ্য মোস্ট হার্ড থিং, এবং স্টোনকে যদি ছুঁড়ে মারা যায় তাহলে ওটা কিন্তু পালিয়ে যাবে, ক্লিয়ার। হয়তো একটা সময় এই সেম কনসেপ্টটা পেলিওলিথিক পিপলরাও ইউজ করেছিল। ক্লিয়ার অর নট? জাস্ট টেল মি দিস থিং, আই হোপ দ্যাট ইজ ভেরি ক্লিয়ার। এগেন তারপরে তারা ওই পাথরকে নিয়ে এসে কি করেছে, পাথরকে নিয়ে এসে তারা হয়তো কখনো দেখা যাবে দুটো পাথরকে একসঙ্গে ধরো কোলাইড করেছে, ঠুকাঠুকি করেছে, ঠিক আছে, লাইক দ্যাট। এবার দুটো পাথরকে কলিশনে তারা দেখেছে যে একটা স্পার্ক হচ্ছে, ঠিক আছে, একটা স্ফুলিঙ্গ আসছে, অগ্নিস্ফুলিঙ্গ। তো স্পার্কলিং থেকে তারা বুঝতে পারছে যে না, এখান থেকে তারা আগুন জ্বালানো শিখেছে। এটাও হতে পারে তাদের সময় দাবানল বা সামথিং লাইক দ্যাট, এগুলো তো হয়েছে। তারা হয়তো একসময় খুব ভয় দৌড়েছে, বাট তারা পরে বুঝতে পেরেছে যে সেই সমস্ত পাথর, দুটো পাথরকে যদি আমরা ঘষি তাহলে সেখান থেকে কী করতে পারি, আগুন জ্বালাতে পারি। ক্লিয়ার অর নট? ক্লিয়ার। তো এখান থেকে তাদের ফায়ারের যে আইডিয়াটা সেটা আসে। এগেন পেলিওলিথিক এজটাকে আমরা আপার, মিডিল আর লোয়ার তিনটে পার্টে ডিভাইড করি। আপার পেলিওলিথিক, মিডিল পেলিওলিথিক, লোয়ার পেলিওলিথিক। বাট স্টিল এত ডিটেলসে আমি যাব না। হোয়াই? বিকজ আপার, মিডিল আর লোয়ার পেলিওলিথিক থেকে আমাদের বেসিক্যালি কোয়েশ্চেন আসে না, ঠিক আছে। যাদের হিস্ট্রিতে অপশনালও আছে তাদের ক্ষেত্রে দ্যাট ইজ নট ভেরি ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই আই ডোন্ট ওয়ান্ট টু ডিসকাস অ্যাবাউট ইট। ক্লিয়ার? বাট স্টিল তোমরা শুধু জেনে রাখো যে পেলিওলিথিক এজ, টাইম পিরিয়ড আর অ্যাক্টিভিটি। ফার্স্ট অ্যাক্টিভিটি ছিল হান্টিং, ঠিক আছে। এবার ওই পাথর থেকে তারা হয়তো পাথর প্রথমত ছুঁড়ে মারতো। আফটার দ্যাট ওই পাথর যখন তাদের কাছে সবসময় থাকতো, তারা পাথরের প্রতি তাদের মধ্যে একটা ভালোবাসা তৈরি হলো। ক্লিয়ার? হোয়াই? বিকজ তোমার পাশে যদি কোনো একটা জিনিস থাকে, ধরো মোবাইল ফোন, একটা সময় আমরা মোবাইলে কোনো ইউজ টু ছিলাম না, হোয়াট এভার ল্যাপটপ ইউজ টু ছিলাম না, ক্লিয়ার, কোনো আইডিয়া ছিল না ল্যাপটপ সম্পর্কে। বাট স্টিল আমাদের কাছে মোবাইল আসার পরে আমরা ধীরে 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 মোবাইলের প্রতি আমরা অ্যাডিক্টেড হয়ে পড়ি, ঠিক আছে। হ্যাঁ, আমরা বলতে পারি যে এখন আমরা ঘুম থেকে উঠে পড়ি, ফার্স্ট টাইম উইল চেক হোয়াট ইজ দিস, হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন, ফেসবুক নোটিফিকেশান, ইনস্টা নোটিফিকেশান, এগুলোই আমরা চেক করতে পারি। ওয়াই? বিকজ আমরা এটা পরে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি।
সিমিলারলি ইন দ্যাট পার্টিকুলার পয়েন্ট অফ তাদের মোস্ট ইম্পর্টেন্ট ফ্রেন্ড ছিল কে স্টোন। ঠিক আছে, তারা স্টোনের প্রতি কি হয় ধীরে ধীরে অ্যাডিক্টেড হয়ে যায়। ঠিক আছে, তারা কি স্টোনের প্রতি ধীরে ধীরে অ্যাডিক্টেড হয়ে যায়। ক্লিয়ার? অর্থাৎ স্টোনকে অ্যাডিকশন মিনস স্টোনকে তারা ভালোবাসা শুরু করে, এবং স্টোন ভালোবাসতে বাসতে তারা একটা সময় কি করে স্টোনকে আরো ব্লেড বানানোর চেষ্টা করে। যদি তোমরা লোয়ার সরি একদম প্রাচীন পেরিওডিক এজে যদি দেখো, তাহলে তোমরা দেখবে যে এরকম মোটা স্টোন অর্থাৎ ভোঁতা স্টোন। ক্লিয়ার? অ্যাজ ইউ ক্যান সি দিস ওয়ান। আফটার দ্যাট তারা ধীরে ধীরে কি করবে, ওটাকে একটু শার্প করার চেষ্টা করবে, নুকিলা টাইপের। ঠিক আছে, একটু শার্প স্টোন বানাবে। কেন? একটু যদি শার্প বানাই, তাহলে ওটা দিয়ে পশুকে হান্টিং করতে কি হবে, সুবিধা হবে, অ্যানিম্যাল হান্টিং করতে সুবিধা হবে। এবং অ্যানিম্যাল হান্টিং করতে পারলে আমাদের ফুডের প্রবলেমটা থাকবে না। আর ফুডের প্রবলেম না থাকলে একটা মেইন ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা মানে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা আমাদের দূর হয়ে গেল, যে আমরা খাবারটা খেতে পাবো। তার জন্য তারা পাথরকে, তাদের প্রতি এমন একটা ভালোবাসা তৈরি হবে যে তারা শার্প টুলস বানানো শুরু করলো, একদম সরু করে একদম ব্লেড টুলস বানানো শুরু করলো। এবার এটা কিন্তু একদিনে আসেনি, ধীরে 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 এসছে। ক্লিয়ার? সো ইফ ইউ সি দিস পিকচার, দ্যাট মিনস দ্য উইপেন্স or stone tools, then that is not very sharp, but still this is very sharp. After that, after some time, that means কিছু বছর পরে তুমি দেখতে পাবে যে এটা একদম তারা ব্লেড বানিয়ে দিচ্ছে। ঠিক আছে, প্রচন্ড শার্প বানানোর চেষ্টা করছে। ঠিক আছে, কেন না এই শার্প টুলস তাদের মোস্ট ইম্পর্টেন্ট থিং। ঠিক আছে, সেই ইম্পর্টেন্ট থিংকে তারা কি করবে, ভালোভাবে ম্যানেজ করছে, যাতে ওইটা দিয়ে তারা পশু শিকার করতে পারে। ক্লিয়ার? তোমরা যদি কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখো, হ্যাঁ, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর WBCS এক্সাম ফর পয়েন্ট অফ ভিউ অর এনি আদার ওয়ান ডে কম্পারেটিভ এক্সাম, প্যালিওলিথিক কিছু সাইটস ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো কিন্তু এক্সামে আসে, যে কিছু প্যালিওলিথিক সাইট সম্পর্কে। তো কি কি প্যালিওলিথিক সাইটস আছে? প্যালিওলিথিক সাইটস ইন্ডিয়ার মধ্যে যদি আমরা দেখি, তাহলে হবে ভীমবেটকা কেভস, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? দিস ওয়ান ভীমবেটকা। ওকে, সো ভীমবেটকা কেভস মিনস ভীমবেটকার যে সমস্ত তোমরা কেভসের ছবিগুলো দেখবে। এগেন হুন্সকি। ঠিক আছে, দিস ওয়ান। এগেন কর্নুল কেভস। ঠিক আছে, কুরনুল, হোয়াট এভার ইউ ক্যান টেল দ্যাট, কুরনুল কেভস। ক্লিয়ার? দিস ওয়ান। আই হোপ ইট ইজ ক্লিয়ার। তাহলে কি কি ছিল প্যালিওলিথিক এজের? ভীমবেটকা, হুন্সকি আর কুরনুল কেভস। এই সমস্ত পয়েন্ট অফ ভিউ পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট। কেন না এইগুলোতে আমাদের প্যালিওলিথিক এজের প্রুফ পাওয়া গেছে, যে এখানে প্যালিওলিথিক এজের যে পিপলরা তখন থাকতো, এই সমস্ত কেভস থেকে আমরা প্রুফ পেয়েছি। ক্লিয়ার? তো এই সমস্ত পয়েন্ট অফ ভিউ কিন্তু, এই পয়েন্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা দেখে রাখবে। ওকে, এগেন যখন আমি ওই আলোচনা করব, কি বলে, এমসিকিউ সিরিজ। ঠিক আছে, এমসিকিউ সিরিজেও আমরা খুব ডিটেলসে ডিসকাস করব। একটা হয়তো প্রিলিমসের এমসিকিউ সিরিজ থাকতে পারে, একটা মেইনসের এমসিকিউ সিরিজ থাকতে পারে। ঠিক আছে, মেইনসের সিরিজ হাইফাই লেভেলের কোয়েশ্চেন থাকবে, প্রিলিমসের সিরিজ একটু লো লেভেলের কোয়েশ্চেন থাকবে। ক্লিয়ার? ওকে, সো দিস ওয়ান ইজ এ পেন্টিং দিস ওয়ান ইজ এ পেন্টিং অফ প্যালিওলিথিক এজ। প্যালিওলিথিক এজের কি হচ্ছে, এটা একটা পেন্টিং। ঠিক আছে, এবার তোমরা পেন্টিংটা দেখো, কি পেন্টিং আছে, এনিম্যালকে কি করছে, পশুকে কি করছে, মারছে। ঠিক আছে, হিয়ার ইউ ক্যান সি অলসো, হিয়ার ইউ ক্যান সি। তাহলে তাদের বেসিক কাজটা কি, যে তাদের হান্টিং হচ্ছে তাদের প্রধান কাজ। ঠিক আছে, আর প্যালিওলিথিক এজে তুমি পিকচারও তোমরা দেখতে পারো এখান থেকে, তা হান্টিং হচ্ছে প্রধান কাজ। এবার তারা পেন্টিংগুলো কেন পশু নিয়ে করলো, অর্থাৎ হয় এনিম্যালটা তাদের কাছে কেন এলো? যদি আজকের দিনে আমি তোমাকে বলি তুমি একটা কিছু পেন্টিং করো বা তুমি কিছু একটা লেখো, সামথিং লাইক দ্যাট, হোয়াট এভার, তুমি স্যার কি বলবে জানো? প্রথমে স্যার আমি প্রথম লিখবো WBCS, যারা WBCS করছো, কেউ ধরো SSC, কেউ সামথিং লাইক দ্যাট, কেউ UPSC, CSC, হোয়াট এভার। কেউ ধরো বলবে না স্যার আমি গ্রুপ ডি করবো। ক্লিয়ার? তো হোয়াট এভার, তাহলে তোমাদের ফার্স্ট এম কি, যে যেটা তোমরা করতে চাও তোমরা সেগুলোকে লিখবে। আমাদের ক্লাসে যখন আমরা বলি যে কিছু একটা ড্র সামথিং, আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরা কি করে জানো? ম্যাক্সিমাম স্টুডেন্টরা পাবজি, ফ্রি ফায়ার এইসবের পিকচার করে। ক্লিয়ার? পাবজি আর ফ্রি ফায়ার। হোয়াই? বিকজ তাদের মাথায় প্রথম যেটা আসছে, দ্যাট ইজ পাবজি গেম অর ফ্রি ফায়ার। হোয়াটস দ্য রিজন? দ্য রিজন ইজ সিম্পল, তারা এই সমস্ত জিনিসকে খুব বেশি ভালোবাসে, দ্যাটস ওয়াই তারা এগুলোই করে। ক্লিয়ার? ক্লিয়ার না? তো সেম থিং প্যালিওলিথিক এজের ফার্স্ট যে মোস্ট ইম্পর্টেন্ট প্রায়োরিটি ওয়াজ হান্টিং অফ অ্যানিম্যাল। ক্লিয়ার? হান্টিংটাই তার প্রধান কাজ ছিল। দ্যাটস ওয়াই তারা যে সমস্ত পিকচার ড্র করেছে, সেই পিকচারগুলো কি পশু রিলেটেড হবে, ওবিয়াস। ঠিক আছে, অ্যানিম্যাল রিলেটেডই তারা পিকচার ড্র করবে। ইউ ক্যান সি দিস পিকচার অলসো। তাদের আর কি কাজ হতে পারে?
আজকের দিনে যদি আমরা বলি তাহলে আমরা বলবো WBCS, SSC কিছু এক্সট্রা, বাট তৎকালীন সময় পশুটাই ইম্পর্টেন্ট ছিল, দ্যাটস তারা পশুর ছবি আঁকতো। ক্লিয়ার? পশুকে হান্টিং করছে এরকম কিছু একটা। ক্লিয়ার? এবার একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, ফায়ার ওয়াজ ডিসকভার্ড। দেখো ফার্স্ট টাইম হয়তো তারা হয়তো কাঁচা মাংস খেত, আফটার দ্যাট তারা যখন ফায়ার যখন ডিসকভার হয়ে গেল তখন তারা কি করলো, সেই পশুকে ঝলসে খাওয়া শুরু করলো। ঠিক আছে? অর্থাৎ পশুকে পুড়িয়ে যে খাওয়াটা সেটা দ্যাট ইজ ভেরি টেস্টফুল। ক্লিয়ার? ফার্স্ট টাইম তারা কাঁচা মাংস খেত, বাট ধীরে ধীরে তারা বুঝলো না যদি আমরা ঝলসে খাই দ্যাট ইজ ভেরি টেস্টফুল। হয়তো এই কনসেপ্টটা কোনো সময় কোনো দাবানলের কনসেপ্ট থেকে এসেছে, হতেই পারে। ধরো দাবানল হয়েছিল এবং কোনো পশু হয়তো তার মধ্যে আটকে গেছে, এবার সেই পশুকে যখন পুড়ে যাওয়ার পরে হয়তো মানুষ তো সেই পশুর চামড়াটা, সেই পশুর যে মানে বডিটা সেটা হয়তো খেয়ে দেখেছে, টেস্ট করেছে, দ্যাট ইজ ভেরি টেস্টফুল। ক্লিয়ার? অ্যান্ড হেলদি ফর আওয়ার হেলথ অলসো, দ্যাট ইজ ভেরি হেলদি। দ্যাটস ওয়াই তারা কি করলো, এরপর থেকে তারা যে সমস্ত ফুড গ্যাদারিং ছিল সেই সমস্ত ফুডগুলোকে তারা কি করলো না ফ্রাই করা শিখতে দিল, অর্থাৎ তারা ঝলসে খাওয়া শুরু করে দিল। ক্লিয়ার? ফ্রাই করা মানে এমন ভাববে না যে একদম ওয়েল টোয়েল দিয়ে ফ্রাই করবে। ক্লিয়ার? দ্যাট ইজ নট দ্য থিং, তখন কারণ ওয়েলের ডিসকভার হয়নি। ওকে, তারা মোটামুটি ঝলসে খাওয়া শুরু করলো। ক্লিয়ার? ক্লাস ইন্টারেস্টিং লাগছে না? ইন্টারেস্টিং লাগছে না? পুট ইট ইন দ্য কমেন্ট সেকশন। Clear? Again, if you want to know any extra thing from me, then definitely you can comment in the comment section also, so that definitely I will help you. Clear? যতটুকু সময় বাঁচে স্কুলের পরে, যেটুকু টাইম ফ্রি থাকি, I will definitely help you. Clear? Okay, just a minute. Next thing. Yeah. This one is a Mesolithic age. Clear? So Paleolithic, after that Mesolithic. So what was the time period? 10,000 BC, 10,000 BC to 8,000 BC. Clear? That means 10K to 8K. This is the time period. As you can see the picture, this one is the site of Mesolithic age. Clear? A picture, একটা picture দেখতে পাচ্ছ তোমরা, not site, picture. Again এখানে দেখো, that is very important. কি কি এক্সট্রা হয়েছিল? প্রথম হচ্ছে এদের এনিম্যাল হান্টিং ছিল তাদের প্রধান কাজ ফার্স্ট টাইমে। ঠিক আছে? তারপরে পরে তারা দেখলো যে আমরা যদি এনিম্যালকে সবসময় হান্টিং করবো, প্রতিদিন কি এনিম্যাল হান্টিং করতে ছুটবো? নো, দ্যাট ইজ নট দ্য থিং। তাহলে আমরা একটা কাজ করি, এবার ডোমেস্টিকেশন করা স্টার্ট করি। ডোমেস্টিকেশন অফ এনিম্যাল মানে আমরা পশুকে আমরা পোষ মানাতে শুরু করি। ডোমেস্টিকেশন, পোষ মানালে কি কি সুবিধা আছে? দ্য ফার্স্ট প্রায়োরিটি ইজ, যখন আমরা পোষ মানাবো সেই সময় আমরা কি করতে পারবো, সেই পশুকে আমরা কাজে লাগাতে পারবো, মানে সেখান থেকে আমরা মিল্ক পেতে পারি, সামথিং লাইক দ্যাট, আরও কিছু জিনিস পেতে পারি, অ্যাক্টিভিটি পেতে পারি। এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো যখন আমাদের দরকার হবে তখন আমরা সেই পশুকে মেরেও খেতে পারবো। ক্লিয়ার? তাহলে ভাবো ধীরে ধীরে কিন্তু আমরা গ্রো করছি। ক্লিয়ার? প্রথমবার শুধু হান্টিং করতাম ডেলি আমাদের, ঠিক আছে, বাঘের মতো ভাবো, বাঘ কি করে ডেলি হান্টিং করতে ছুটে যায়। ক্লিয়ার? বাট স্টিল আফটার দ্যাট আমরা কি ধীরে ধীরে ভাবছি কি না এবার আমরা ডোমেস্টিকেট করি এনিম্যালকে, যখনই দরকার তখনই আমরা ইউজ করতে পারবো। ক্লিয়ার? সবকে মারাটা ঠিক নয়। তো এখান থেকে কনসেপ্ট হলো ডোমেস্টিকেশন অফ এনিম্যাল। ক্লিয়ার? এগেন নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, সাইজ অফ দ্য স্টোন ওয়াজ স্মল। এবার কি হলো, ফার্স্ট টাইম তারা বড় বড় স্টোন ইউজ করতো, তারপরে তোমরা যদি পেলিওলিথিক এজের যদি পাস্ট টাইমে দেখো তাহলে খুব বড় বড়, আফটার দ্যাট ধীরে ধীরে তাদের মধ্যে যে স্টোনগুলো ছিল, স্টোনগুলো পালিশড হওয়া শুরু করলো, একটু করে নুকিলা তারা বানালো। ঠিক আছে? বুঝতে পারছো আশা করি, একটু ছেদ বানিয়ে দিল তারা ধীরে ধীরে। তারপরে কি হলো, যদি মেসোলিথিকে আসো তখন তারা কি করছে না স্টোনগুলোকে ছোট ছোট স্টোন ইউজ করা শুরু করলো। এবং ছোট ছোট মানে কি একদম ছোট তার সেটা নয়, ছোট স্টোন হবে এবং খুব শার্প স্টোন হবে। ঠিক আছে? একদম ফুড়ে দিলে ঢুকে যাবে। ক্লিয়ার? একদম শার্প স্টোন হবে। তাহলে কি হবে, এখান থেকে হান্টিং করার আরো সুবিধা। তাহলে তাদের মাথায় কত করে ধীরে ধীরে ইঞ্জিনিয়ারিং স্কেল ডেভেলপ হচ্ছে। দেখো, নট দে আর ইঞ্জিনিয়ার, বাট স্টিল তাদের ইঞ্জিনিয়ারিং স্কেল ডেভেলপ হচ্ছে ধীরে ধীরে। কিরকম না, প্রথম তারা বড় বড় স্টোন ছিল, তারপরে ছোট ছোট স্টোন এবং শার্প স্টোন, নট অনলি স্মল, not here size of the stone was small, not only small but also very sharp, you can see this picture. Clear? this one তারা কি করলো, খুব শার্প টুল ইউজ করা শুরু করলো যাতে একবারই হয়ে যায়। ক্লিয়ার? তাহলে এখান থেকে তারা কি করছে, তারা যে পরপর যে তারা সভ্যতার অগ্রগতির দিকে যাচ্ছে, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট। ক্লিয়ার? নেক্সট সাম ইম্পর্টেন্ট সাইটস, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এটা কিন্তু তোমরা লার্ন করে নেবে, ঠিক আছে, এবং এটাকে মুখস্থ করার চেষ্টা করো, বিকজ হিস্ট্রিতে আমাদের বুঝতে হবে, তার সঙ্গে সঙ্গে আমাদের মুখস্থ করতে হবে। ক্লিয়ার? ইউ হ্যাভ টু মেমোরাইজ সামথিং, দ্যাটস ওয়াই ট্রাই টু মেমোরাইজ দিস পয়েন্টস অলসো।
Adamgarh. Let's see, this is Adamgarh. That is in MP. That means Madhya Pradesh. You can see from the picture itself. Here is Bhimbetka as well as Adamgarh. Clear? Bhimbetka লিখবে, Adamgarh থাকতে পারে। ঠিক আছে? Again লোমগং। ঠিক আছে? লোমগং তুমি কোথা থেকে দেখতে পাবে দেখো, গুজরাটে। Here you can see. Clear? This point. I hope you understand. Okay? Bangar here. Okay, here Rajasthan. Bangar is basically here. ঠিক আছে? এই সমস্ত পয়েন্টগুলো তোমরা যদি দেখো, আরো যেগুলো আছে বাকিগুলো সব মেসোলিথিক এজেরই সাইটস। ক্লিয়ার? যদি তোমরা চাও তোমরা অবশ্যই এই পিকচারটা থেকে তোমরা নোটস বানাতে পারো। ইউ ক্যান মেক ইউর নোটস থ্রু দিস পিকচার অলসো। ক্লিয়ার? সো দিস পয়েন্টস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আমি এখানে ডিসকাস করে দিচ্ছি, বাট স্টিল যেগুলো লেস ইম্পর্টেন্ট তোমরা এখান থেকে দেখেও নিতে পারো। ইট উইল বি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি মাচ বেনিফিশিয়াল ফর ইউ টু ইউর WBCS মেইনস এক্সামিনেশন। ক্লিয়ার? যারা মেইনসের বেসিক্যালি প্রিপারেশন করছো তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। নেক্সট পয়েন্ট, in the next point you will see Neolithic age. Neolithic age মানে কি? নব্য প্রস্তর। ঠিক আছে? নিওলিথিক মানে কি? নব্য প্রস্তর যুগ। ক্লিয়ার? Again, what is the time period? 8K or 8000 BC to 4000 BC. Clear? That basic thing, 8000 to 4000. Clear or not? I hope it is clear. Next, এই সময় কি কি হয়েছিল? The very important thing is stones were polished. That is very important. কি বলছে? স্টোন গুলোকে পলিশড করা হয়েছিল। ফার্স্ট হয়েছে কি, বড় বড় স্টোন ছিল, সেই স্টোনকে আমরা একটুখানি শার্প করে দিয়েছিলাম। দেন আমরা কি দেখলাম, যে স্টোনগুলো ছিল ছোট ছোট বাট শার্প স্টোন ইউজ করা শুরু করছিলাম, খুব শার্প। নেক্সট এজে, দ্যাট মিনস নিওলিথিক এজে, স্টোন তাদের এতটাই ফেভারিট ছিল, সেই স্টোনকে তারা পালিশ করা শুরু করলো। অ্যাজ ইউ ক্যান সি দিস পিকচার, হোয়াট এ ডেঞ্জারাস উইপেন, কি ডেঞ্জারাস জিনিস আর, হোয়াট এ ডেঞ্জারাস থিং। দ্যাট মিনস শার্প, শার্পের উপর তারা কি করেছে, পালিশ করে দিয়েছে, ব্লেড একদম পালিশ, উপরে পালিশ করে দিয়েছে। ক্লিয়ার? ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে তারা স্টোনকে কতটা ভালোবাসে এবং স্টোনই তাদের বেস্ট ফ্রেন্ড। ক্লিয়ার? স্টোন ওয়াজ দ্য বেস্ট ফ্রেন্ড অফ দ্যাট পার্টিকুলার পয়েন্ট অফ টাইম। ক্লিয়ার? তো আমরা কতটা স্টোনের প্রতি অ্যাডিক্টেড, তখন স্টোনই আমাদের, স্টোন থেকেই আমরা এত শার্প জিনিস বানাবো যে এটা দিয়ে আমরা হান্টিং করতে সুবিধা হবে। এগেন তোমরা যে আরো কিছু নতুন জিনিস দেখো, তোমরা খুব অবাক হয়ে যাবে। দিস পিকচার্স, ওকে, আই উইল ডিসকাস আফটার সাম টাইম। স্টার্টিং অফ এগ্রিকালচার, স্টার্টিং অফ এগ্রিকালচার। এবার কি হলো, ধীরে ধীরে তারা এগ্রিকালচারের দিকে প্রসিড করতে শুরু করলো। তাহলে ফার্স্ট ছিল এনিম্যাল, এনিম্যালকে ওনলি হান্টিং, আফটার দ্যাট এনিম্যালকে তারা ডোমেস্টিকেট করতো, যখন দরকার তখন ইউজ করবে। নেক্সট তারা এনিম্যাল হান্টিং তো ছিল, তার সাথে সাথে তাদের একটা ইম্পর্টেন্ট কাজ হলো স্টার্টিং অফ এগ্রিকালচার। ঠিক আছে? পশু এগ্রিকালচার মানে কি বলে, চাষাবাদ, চাষাবাদ তারা শুরু করলো। ক্লিয়ার? এবার চাষাবাদ শুরু করলে মানে কি, এবার দেখো একটা জিনিস, চাষাবাদ শুরু করতে গেলে যেটা সবচেয়ে মেন ইম্পর্টেন্ট জিনিস, তা আমাকে বসতি স্থাপন করতে হবে। ক্লিয়ার? বিকজ ধরো তোমার বাড়ি থেকে 100 কিলোমিটার দূরে তোমার ঘরে একটা জায়গা আছে। ক্লিয়ার? সেখানে তুমি কি করলে, বিশাল বড় একটা জায়গায় ধান লাগিয়ে চলে এলে। ঠিক আছে? বিশাল একটা জায়গা আছে, সেখানে তুমি ধরো ধান লাগিয়ে চলে এলে। এবার এসে তুমি ঘরে সুন্দর চলে এলে, তারপর তুমি তার একদম কোনো তাকে দেখভাল করবে না, কিছু করবে না, সেখানে কোনো পশু পাখি এসে সব খেয়ে নিচ্ছে কিনা, বা কেউ কিছু চুরি হয়ে যাচ্ছে কিনা, বা সামথিং লাইক দ্যাট, কোনো ক্ষতি হয়ে যাচ্ছে কিনা, তোমরা কিছু দেখবে না। ইজ ইট পসিবল? জাস্ট টেল মি। ইউ উইল সে নো স্যার, দ্যাট ইজ নট পসিবল। ক্লিয়ার? তাই এটা সম্ভব নয়। তাহলে তোমরা কি করবে, যেখানে তোমাদের জমি থাকবে, দেখবে জমির পাশে কি করবে, তোমরা কি করবে, একটা ছোট্ট করে একটা বাড়ি বানিয়ে সেখানে থাকার চেষ্টা করবে। ক্লিয়ার? ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে যখন ছোট করে বাড়ি বানিয়ে থাকার কনসেপ্টটা এলো, সেই ছোট ছোট বাড়ি বিভিন্ন জন বানাতে শুরু করলো। নট অনলি একজন, একটা ফ্যামিলি বানাবে, এবার একজন থেকে দুজন, দুজন থেকে চারজন, এরকম ধীরে 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 কি হলো, একটা বাড়ি বানানো স্টার্ট হলো। এবার যখন আমরা বাড়ি বানানো স্টার্ট করছি, ঠিক আছে, ছোট ছোট ঘর বানানো স্টার্ট করছি, তাহলে সেই সমস্ত ঘর থেকে আমাদের একটা সোসাইটির কনসেপ্ট এলো, সমাজ ব্যবস্থা। ধরো আমরা একটা গ্রামে থাকি, লেটস সে, বাট নট, আমি গ্রামে থাকি না, বাট স্টিল আমি নিজের মতো করে বলছি, ধরো আমরা গ্রামে থাকি। ঠিক আছে? গ্রামে যখন থাকছি, তাহলে গ্রাম থেকে আমরা কি বুঝতে পারি, গ্রাম থেকে আমরা এই কন্ডিশনটা বুঝতে পারি যে আমাদের একটা সোসাইটির মধ্যে আছে, অমুকের বাড়ি, তুমুকের বাড়ি, রামবাবু, ভীমবাবু, শ্যামবাবু, হোয়াট এভার।
ক্লিয়ার, সবার বাড়ি আছে পাশাপাশি। তো এখান থেকে আমাদের সোসাইটি স্টার্ট হচ্ছে। তাহলে স্টার্টিং অফ এগ্রিকালচার, যেখানে এগ্রিকালচারের স্টার্টিং হলো সেখান থেকে আমাদের ডেভেলপমেন্ট অফ সোসাইটি, ঠিক আছে, সোসাইটির কনসেপ্ট আসছে, ঠিক আছে। এগ্রিকালচার থেকে আমাদের সোসাইটি ডেভেলপের কনসেপ্ট আসছে। সোসাইটি যদি আমাদের ডেভেলপড হয় ইন দ্যাট পার্টিকুলার টাইম, তাহলে আমরা কি করতে পারি, ধীরে ধীরে একটা সোসাইটি অন্য একটা সোসাইটি তৈরি করবে, আরেকটা সোসাইটি তৈরি করবে, তাই ধীরে ধীরে একটা বড় একটা আমাদের কি হবে, ভিলেজ তৈরি হবে, গ্রাম তৈরি হবে। এই গ্রামটা যখন আরো বড় হবে তখন তোমরা ঋগ্বেদিক বা ল্যাটার বেদিক আছে তখন তোমরা পড়বে যে এই গ্রাম থেকে তোমরা আরো বড় বড় জন আছে, জন থেকে আবার জনপদ তৈরি হবে। তো এইভাবে কি হচ্ছে, আমাদের ধীরে ধীরে কি হচ্ছে, সোসাইটি ডেভেলপ হচ্ছে। ক্লিয়ার? তো স্টিল হেয়ার নিওলিথিক এজ, দ্যাটস ওয়াই আই ডোন্ট ওয়ান্ট টু গো টু দ্যাট পার্টিকুলার পয়েন্ট, অত দূরে আমরা ডিসকাস করবো না, বাট তোমাদের জাস্ট হিস্ট্রিকে আন্ডারস্ট্যান্ড করার জন্য যেটা বলার সেটা আমরা বলে দিলাম। ক্লিয়ার? নেক্সট, তাহলে এগ্রিকালচারের ডেভেলপমেন্ট থেকে আমাদের সোসাইটির কনসেপ্টটা স্টার্ট হচ্ছে। এনিম্যাল হান্টিং, এবার এই এনিম্যালকে যে আমরা ডোমেস্টিকেট করেছিলাম সেই এনিম্যালকে যদি আমরা ইউজ করি, যে সমস্ত এনিম্যালকে আমরা ডোমেস্টিকেট করেছি সেই সমস্ত এনিম্যালকে যদি আমরা এগ্রিকালচার ইউজ করি তাহলে কি হবে বলো? ডেফিনেটলি তারা হেল্প করবে। ক্লিয়ার? তাহলে আমাদের ধীরে 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 আমরা কি করছি, সভ্যতার অগ্রগতির দিকে উই আর মুভিং। ক্লিয়ার? নেক্সট, যদি আমরা সেই সময় আরো কিছু টুলস দেখি, ইউ ক্যান সি দিস টুলস, দিস আর বেসিক্যালি ইউজফুল ফর এগ্রিকালচার। ঠিক আছে, এই সমস্ত টুলগুলো কি এগ্রিকালচারের জন্য ইউজফুল। ক্লিয়ার? বাট স্টিল এগুলোকে ভেবো না কিন্তু যে লোহার, নো, দ্যাট ইজ নট, এভরিথিং ইজ মেড আপ অফ স্টোনস। ক্লিয়ার? পাথরের, এভরিথিং ইজ মেড আপ অফ স্টোনস, দিস আর অলসো স্টোনস টুল। ক্লিয়ার? এই সমস্ত দা দেখছো, এই যে সামথিং লাইক দ্যাট, এগুলো কিন্তু সবই কি, দিস আর মেড আপ অফ স্টোনস। আর দিস ইজ বেসিক্যালি মেবি একটা কোনো স্টিকের হতে পারে অথবা কোনো হাড় দিয়ে হতে পারে। ক্লিয়ার? ক্লিয়ার না? ক্লিয়ার? বোনস থেকে হতে পারে অথবা কোনো স্টিক থেকে হতে পারে, বাট স্টিল আই ডোন্ট থিঙ্ক ইট ইজ স্টিক, মেবি দ্যাট ইজ বোনস অলসো। ক্লিয়ার? হাড় হতে পারে। ক্লিয়ার? আই হোপ ইট ইজ ক্লিয়ার। Clear or not? Just tell me this point. As you can see, Neolithic sites, that is a picture. Here is the house, that means the little bit house, small size, ছোট house তোমরা দেখতে পাবে। This one. Clear? এখানে তারা ধীরে ধীরে ডোমেস্টিকেট করছে এবং তারা এগ্রিকালচারের দিকে প্রসিড করছে। এগুলো দেখো শস্য নিয়ে এসে জমা করছে। ঠিক আছে, এবং এখানে এনিমেলও আছে, নট অনলি যে এনিমেল তাদের নেই, এনিমেল তাদের সবসময়কার বেস্ট ফ্রেন্ড, অলওয়েজ দেয়ার বেস্ট ফ্রেন্ড ইজ দ্য এনিমেল। ঠিক আছে, এনিমেল আর স্টোন তাদের বেস্ট ফ্রেন্ড। তোমরা ইভেন তোমরা যখন ঋগ্বেদিক এরাতে আসবে তখন দেখবে গরুর জন্য যুদ্ধ হচ্ছে। ঠিক আছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, গরুই ইম্পর্টেন্ট তাদের কাছে। ক্লিয়ার? আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। Again, some important Neolithic sites are there, some important Neolithic sites. So you can read this Burja Bhum, that is very very important. What is this Burja Bhum? Okay, you can see from Burja Bhum, Kashmir. Clear? Burja Bhum is the site of Neolithic age. Clear? That is basically situated কোথায়? Kashmir. Okay, next Chirant, ঠিক আছে, CHIRAND. Here you can see this picture, this place very important. This is basically Bihar. কোথায় situated? Bihare. Clear না? Clear? Again, next দেখো একটা জিনিস দেখে নাও, this is not mentioned in our slide but still মেহেরগড় খুব ইম্পর্টেন্ট, বারবার বলছি মেহেরগড় সিভিলাইজেশন খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, বিফোর আইভিসির পূর্বের যদি কোনো নিওলিথিক এজের সিভিলাইজেশন মোস্ট ইম্পর্টেন্ট হয়, দ্যাট ইজ মেহেরগড় সিভিলাইজেশন। ক্লিয়ার? দ্যাট ইজ বেসিক্যালি আফগানিস্তান সাইডে, আফগানিস্তান পাকিস্তান বর্ডার, বাট স্টিল আফগানিস্তান থেকে ধরে নেওয়া হয়। ক্লিয়ার? নেক্সট ইউ ক্যান সি দিস অলসো। ওকে, সো দ্যাট ইজ দ্য বেসিক ওভারভিউ থিং অফ নিওলিথিক এজ। আর তোমরা প্রত্যেকটা সাইটকে কিন্তু গুরুত্ব দিয়ে পড়ো। আই জাস্ট ওয়ান্ট টু সে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ সাইটস থেকে মেইনসে কোয়েশ্চেন আসে। ক্লিয়ার? আর ইউপিএসসিতেও দেখতে পারো ওই রকম টাইপের কোয়েশ্চেনই হয়। ক্লিয়ার? আর ডব্লিউবিসিএস মেইনসে যে ট্রেন্ড হচ্ছে লিটল বিট ডিফিকাল্ট। ক্লিয়ার? ধীরে ধীরে ডিফিকাল্ট, দ্যাট ইজ অবভিয়াস, ধীরে ধীরে ডিফিকাল্ট হবে।
ক্লিয়ার? এগেন ইউ হ্যাভ টু প্রিপেয়ার অ্যাকর্ডিংলি, তোমার নিজের মতো করে আর ওই লেভেলকে টাচ করতে হবে। ক্লিয়ার? ওকে, নেক্সট ইজ দ্য চ্যালকোলিথিক এজ অর ক্যালকোলিথিক এজ, হোয়াট এভার, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ক্যালকোলিথিক এজ বা চ্যালকোলিথিক এজ সম্পর্কে জানতে গেলে কী করতে হবে? যদি চ্যালকোলিথিক এজ সম্পর্কে বুঝি, টাইম পিরিয়ড হচ্ছে 4000 থেকে 2500 BC, ঠিক আছে, 4000 BC টু 2500 BC। আবার দেখবে অনেক জায়গায় দেখবে ওটাকে 700 BCও ধরে নেওয়া হয়, বাট স্টিল এখানে আমি একটা ডাটা থেকে বলছি 2500 BC। ওয়াই? বিকজ এর পরে যেটা আসছে সেটা চ্যালকোলিথিক মানে তাম্রপ্রস্তর যুগ, ঠিক আছে, তাম্রপ্রস্তর। এবার তাম্রপ্রস্তরের পরে এরপরে আমরা আসবো ব্রোঞ্জ যুগে, ঠিক আছে, সেই জন্য আমরা 2500 BCটাকে আমরা কনসিডার করেছি। ক্লিয়ার? দেখো, এতদিন ছিল স্টোন ওয়াজ দ্য বেস্ট ফ্রেন্ড অফ দ্য পিপল অফ দ্যাট পার্টিকুলার পয়েন্ট অফ টাইম। স্টোন ছিল। আফটার সাম টাইম ধীরে ধীরে তারা কি করলো, মেটালের দিকে প্রসিড করেছে, ঠিক আছে, স্টোন টু মেটাল। অ্যাগেন দ্য ফার্স্ট মেটাল ইজ কপার। হোয়াট ইজ দিস? কপার। প্রথম মেটালের নামটা কি? কপার বা তামা। তো তামার মেটালকে তারা প্রথম তাদের ফার্স্ট মেটাল হিসেবে ইউজ করা স্টার্ট করলো। দ্য কপার ওয়াজ দ্য ফার্স্ট মেটাল। ক্লিয়ার? এবারে মেটাল থেকে তারা কি করবে? মেটাল পাওয়া মানে মেটাল ইজ মাচ মোর এফিসিয়েন্ট দেন স্টোন। স্টোনের থেকে অনেক বেশি মেটাল এফিসিয়েন্ট। মেটালকে দিয়ে আমরা একদম শার্প জিনিস বানাতে পারি। ক্লিয়ার? লাইক দ্যাট। ওকে, সো আমরা মেটাল দিয়ে যদি এত শার্প জিনিস বানাতে পারি, হোয়াই শুড উই ইউজ হোয়াই শুড উই ইউজ দ্য স্টোন? আমরা স্টোন কেন ব্যবহার করবো? এবার আমরা মেটাল ইউজ করি। ক্লিয়ার? আর ইউ গেটিং মাই পয়েন্ট, হোয়াট আই ওয়ান্ট টু সে? ক্লিয়ার? তো আমরা ধীরে ধীরে কি করছি, স্টোন থেকে আমরা মেটালের দিকে প্রসিড করা স্টার্ট করবো। ক্লিয়ার? ইউ ক্যান সি সাম পিকচার, দিস ওয়ান, এভরিথিং ইজ মেড আপ অফ কপার। ক্লিয়ার? ক্লিয়ার না বলো? তাহলে আমরা স্টোন এজ থেকে ধীরে ধীরে আমরা ধাতুর দিকে প্রসিড করছি, অর্থাৎ তাম্রপ্রস্তর যুগের দিকে চলে আসছি, তামার পাথর যুগ। ক্লিয়ার না? এগেন ওখানে ওই ক্যালকোলিথিক এজে যে পাথরের ইউজ হতো না, দ্যাট ইজ নট দ্য থিং। ইউজ হতো, বাট স্টিল মেটাল চলে আসছে। ক্লিয়ার? যেমন ধরো আজকের দিনে যদি আমি বলি যে আমরা 4G ফোন ইউজ করি, মেবি 5G ফোনও তো চলে আসছে না, তো আমরা 5G ফোন কেন ইউজ করবো না? ক্লিয়ার না? I hope it is clear. All right, that is very important. Next হচ্ছে painted pottery. What is this? Painted pottery was used. এরপরে কি হলো, তারা যখন প্রথম pottery ইউজ করতো, that is not painted, but still after that you will see this one is painted pottery. তারা কি করলো, পটারিতে তারা ধীরে ধীরে কারুকার্য স্টার্ট করছে। মানে কি, তাদের মধ্যে যে স্কিলটা, তাদের মধ্যে স্কিল ডেভেলপমেন্টটা, স্কিলটা কি হচ্ছে, ধীরে ধীরে তাদের মধ্যে ইমপ্রুভ হচ্ছে। ওই জন্য তারা কি হাই কোয়ালিটির পটারি ইউজ করেছে। পটারির উপরে একটু সামথিং ফিনিশিং কখন করবে? যখন তাদের মধ্যে স্কিলটা হাইফাই হয়ে যাবে। যখন তুমি খুব ভালো টিচার হয়ে যাবে, তখন তুমি আরো ভালোভাবে পড়ানোর চেষ্টা করবে। সিম্পল থিং। তখনও তারা পটারিতে, যারা প্রথম সিম্পল পটারি ইউজ করতো, তারপরে তারা একটু হাইফাই পটারি ইউজ করলো, পটারির উপরে একটু পেন্টিং করে দিই, পটারির ডিজাইন করে দিই। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? ইট উইল লুক গুড। ক্লিয়ার? খুব সুন্দর লাগবে। ওকে, নেক্সট chalcolithic site. Some sites are there, just you can see this, and if you want to make your notes, please do this, please follow this, it will helpful, very helpful. Okay, next point. Okay, so that's all for today. That is a very lengthy video. I think you can watch this. If you have any doubt regarding to this video, please you can contact through me, you can contact in the comment section also, whatever if you want, Facebook, WhatsApp. Not clear? I hope you understand now. So that's all for today. Clear? We will meet in the another video. Till then, tata, bye bye. Again, one thing, if you think that this video is really beneficial for you, please subscribe to our YouTube channel. Clear? As well as you can share this video to your community. Clear? তোমাদের কমিউনিটিতে তোমরা এটাকে শেয়ার করো। ওকে, ফ্রেন্ডস, হোয়াটএভার। ওকে, সো আমাদের মোটামুটি আজকের মতো এতটাই থাকলো। টিল দেন আমরা পরের ভিডিওতে আমাদের সঙ্গে আবার তোমাদের সাথে দেখা হবে। ওকে, এগেন ওয়ান থিং, নেক্সট ভিডিওতে আমি একটা শায়রি শোনাবো।
Okay, that is very interesting, Sairi. So, tata.